আরও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আখতার বলছেন, ইন্ডিয়া ও বার্মা প্লেটে জমা আছে 8.2 থেকে 9 মাত্রার শক্তি, যা যে কোনো সময়ে রূপ নিতে পারে ভূমিকম্পে। ঢাকা পরিণত হতে পারে মৃত্যুপুরীতে। আর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলো বসবাস উপযোগী কিনা তা সরকারকেই দেখতে হবে উল্লেখ করে নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান বলছেন, ঢাকার 1/3 স্থাপনা ঝুঁকিপূর্ণ। ঢাকার উপর চাপ কমাতে দরকার উন্নয়নের বিকেন্দ্রীকরণ। আর ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ঠেকাতে পূর্ব প্রস্তুতির তাগিদ দিচ্ছেন তারা। শফিকুল ইসলামের রিপোর্ট। I am Ox. 565 বর্গমাইলের ঢাকায় প্রায় 4 কোটি মানুষের বসবাস, যেখানে প্রতিদিনই বাড়ছে সুউচ্চ ভবনের তালিকা। সেই সঙ্গে বাড়ছে আপনার আমার সকলের নিরাপত্তা ঝুঁকি। রিক্টার স্কেলের 5.7 মাত্রার ভূমিকম্পেই ভয়াবহভাবে কেঁপে ওঠে ঢাকা। ঘটে হতাহতের ঘটনা। ভূমিকম্প বিশেষজ্ঞ বলছেন, আজকের ভূমিকম্প সামনের দিনের আরো বড় ভূমিকম্পের সতর্কবাণী দিচ্ছে। ঢাকা হচ্ছে সবচাইতে ঝুঁকিপূর্ণ এই কারণে যে ঢাকা হচ্ছে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত এবং জনবহুল এটা নগরী, এবং ভূমিকম্পর উৎস আমাদের এই ঢাকা থেকে পূর্বে এবং উত্তরে রয়েছে। আজকে যেটা হলো 5.7 মাত্রা, সেটা হচ্ছে দুটা প্লেটের যে সংযোগস্থল নরসিংদী, সেইখানে এটা হয়েছে। এবং এটা তাৎপর্য বহন করছে যে ভবিষ্যতে যে এখানে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে আছে, সেই জমা হওয়া শক্তিটা বের হওয়ার একটা ক্ষুদ্র লক্ষণ এখানে আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে এটা এই শক্তিটা বের হতেই হবে, এর কোনো বিকল্প নেই। নগর পরিকল্পনাবিদও বলছেন, ঝুঁকিতে আছে ঢাকাবাসী। অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নগরায়ন বাড়াচ্ছে নিরাপত্তা ঝুঁকি। ঢাকার 1/3 ভবন তো অতি ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের দৃষ্টিকোণ থেকে আছে। হ্যাঁ, তারপরেও যদি আমরা আরও অ্যাসেস করতে যাই, দেখা যাবে যে 1/3 বাইরেও অনেক ভবন আছে যেগুলো বহুতল, যেগুলোকে বাইরে দিয়ে দেখলে মনে হবে না যে সেটা ইঞ্জিনিয়ার স্ট্রাকচার, কিন্তু সেগুলো অনেকগুলো অতি বড় ভূমিকম্প হলে সেগুলো ধসে পড়তে পারে। তারা বলছেন, ভূমিকম্প প্রতিরোধের সুযোগ নেই। ক্ষয়ক্ষতি কমাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আমাদের প্রিপারেশন থাকতে হবে যে ভূমিকম্প থেকে আমরা কিভাবে নিজেদেরকে সেভ করব। আমাদের জন্য এর জন্য বিল্ডিং কোড আছে। আমাদের ভূমিকম্প চলাকালীন সময়ে আমাদের কিছু করণীয় আছে, আমাদের করতে হবে। ভূমিকম্প হওয়ার আগে কিছু করণীয় আছে, সেগুলো করতে হবে। সরকারি ও বেসরকারিভাবে জনগণকে ভূমিকম্পের সময়ে করণীয় বিষয়ে জানানোর তাগিদ দেন তারা। আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।